ওয়েলকাম টু অল অফ ইউ। এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার অর্থাৎ ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের ম্যাথ সিলেবাস নিয়ে একটু আলোচনা করব। সেকেন্ড সেমিস্টারে ম্যাথামেটিক্সে তোমাদের কি কি আছে সেটা নিয়ে একটু আলোচনা করব। সেকেন্ড সেমিস্টারে তোমাদের 40 নম্বরের যে পরীক্ষাটা হবে সেখানে তোমাদের এসএকিউ এবং ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে এবং মোট তোমাদের 40 মার্কসের পরীক্ষা হবে এবং এই পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা। এই সেকেন্ড সেমের যে তোমাদের 40 মার্কসের যে সিলেবাস সেটা নিয়ে একটু আলোচনা করি। তোমাদের 40 মার্কসের যে সিলেবাস আছে সেখানে তোমাদের 3টে ইউনিটে ভাগ করা হয়েছে। প্রথম ইউনিটে আছে অ্যালজেব্রা, এখান থেকে আমাদের 15 মার্কস অর্থাৎ 15 মার্কসের প্রশ্ন আসবে। অ্যালজেব্রা অর্থাৎ বীজগণিত। এবং ইউনিট 2তে আছে কোঅর্ডিনেট জিওমেট্রি 2D অর্থাৎ দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি, সেটা নিয়ে তোমাদের এখানে 15 মার্কসের প্রশ্ন আসবে। আর ইউনিট 3তে আছে স্ট্যাটিস্টিক্স এবং প্রবাবিলিটি অর্থাৎ পরিসংখ্যা এবং সম্ভাবনা, এটা থেকে তোমাদের 10 মার্কসের প্রশ্ন আসবে। অর্থাৎ তোমাদের মোট 15, 15, 30 এবং 10 মোট 40 মার্কসের এই প্রশ্নগুলো আসবে। এবার আমরা প্রতিটি ইউনিটে কি কি চ্যাপ্টার আছে সেটা একটু দেখে নিই। তোমাদের ইউনিট 1-এ আছে অ্যালজেব্রা। সেই অ্যালজেব্রার মধ্যে তোমাদের 3টি চ্যাপ্টার আছে। প্রথম চ্যাপ্টার আছে প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন অর্থাৎ গাণিতিক আহরণ তত্ত্ব। এখান থেকে তোমাদের 3 মার্কসের কোশ্চেন আসবে। এবং 2 নম্বর চ্যাপ্টার আছে বাইনোমিয়াল থিওরেম অর্থাৎ দ্বিপদ উপপাদ্য, এখান থেকে তোমাদের 6 মার্কসের প্রশ্ন আসবে। আর একটা চ্যাপ্টার আছে সিকোয়েন্স এবং সিরিজ, ক্রম এবং শ্রেণী, এখান থেকে তোমাদের 6 মার্কসের প্রশ্ন আসবে। অর্থাৎ তোমাদের ইউনিট 1-এ যে অ্যালজেব্রা অর্থাৎ বীজগণিত থেকে মোট যে 15 নম্বর প্রশ্ন আসবে সেটা হচ্ছে 3, 6, 6, এই যে 3টে চ্যাপ্টার 6, 6, 12 এবং 3, 15। এটা হচ্ছে ইউনিট 1-এর তোমাদের সিলেবাস। এবার ইউনিট 2-তে যে সিলেবাস আছে, ইউনিট 2-তে তোমাদের ছিল কোঅর্ডিনেট জিওমেট্রি অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতি, দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি। এখান থেকে যে 15 মার্কস আসবে, এখানে তোমাদের যে চ্যাপ্টার আছে, দুটি চ্যাপ্টার আছে। একটা চ্যাপ্টার স্ট্রেট লাইন অর্থাৎ সরল লেখা, এখান থেকে 5 মার্কসের কোশ্চেন আসবে। আর সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে কনিক সেকশন অর্থাৎ শঙ্কুচ্ছেদ। শঙ্কুচ্ছেদে তোমাদের কি কি আছে সেগুলো তোমাদের সার্কেল, প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা অর্থাৎ বৃত্ত, পরাবৃত্ত, এই অধিবৃত্ত, উপবৃত্ত এবং পরাবৃত্ত আকারে, এবং এখান থেকে তোমাদের 10 মার্কসের কোশ্চেন আসবে। অর্থাৎ মোট এই 10 + 5 অর্থাৎ 15 নম্বর কোশ্চেন ইউনিট 2 থেকে আসবে। আরেকটা ইউনিট হচ্ছে ইউনিট 3, এবং ইউনিট 3-তে তোমাদের স্ট্যাটিস্টিক্স এবং প্রবাবিলিটি আছে, এবং স্ট্যাটিস্টিক্স এবং প্রবাবিলিটিতে মোট 10 মার্কসের প্রশ্ন আসবে। এখানে তোমাদের দুটি চ্যাপ্টার, একটা স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যা, এখান থেকে 3 মার্কসের, আর একটা প্রবাবিলিটি এবং 7 মার্কসের। অর্থাৎ এই গেল তোমাদের 3টে ইউনিটে তোমাদের চ্যাপ্টার, এবং চ্যাপ্টার প্রত্যেক চ্যাপ্টার থেকে কত নম্বর আসবে। এবং যদি আমরা তোমাদের যে সেকেন্ড সেমিস্টারে যে কোশ্চেনের প্যাটার্ন, সেখানে তোমাদের যে এসএকিউ এবং ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন আসবে, সেখানে 2 মার্কস, 3 মার্কস এবং 4 মার্কসের প্রশ্ন আসবে। এবং 2 মার্কস, 3 মার্কস এবং 4 মার্কস কোথায় কতগুলো থেকে প্রশ্ন আসবে সেটা যদি একটু দেখি, তাহলে আমরা পাই আমাদের যে প্যাটার্ন আছে, কোশ্চেনের যে প্যাটার্ন, সেখান থেকে আমরা পাবো। সেখান থেকে আমরা 2 মার্কসের যে প্রশ্নগুলি আছে, 2 মার্কসের প্রশ্ন কোথা থেকে আসবে, বাইনোমিয়াল থিওরেম, সেখান থেকে একটি আসবে 2 নম্বরে, সমান এখানে 2 মার্কস। আর সিকোয়েন্স সিরিজ থেকে আসবে একটি 2 নম্বরে, এখানেও 2 মার্কসের আসবে একটি। স্ট্রেট লাইন এখান থেকেও একটি আসবে, এবং কনিক সেকশন এখান থেকেও একটি আসবে, আর প্রবাবিলিটি থেকে দুটি আসবে। অর্থাৎ মোট যে তোমাদের 2 মার্কসের প্রশ্ন আসবে সেটা হচ্ছে 4, 6, 8 আর 4, 12 মার্কসের তোমাদের প্রশ্ন আসবে। 2 × 6, 6টা তোমাদের 2 নম্বরে প্রশ্ন করতে হবে, এবং সেটা 12 মার্কসের প্রশ্ন আসবে। এবং 3 নম্বরে যদি প্রশ্ন দেখি আমরা, 3 নম্বরের কোশ্চেন আসবে প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন থেকে একটি, স্ট্রেট লাইন থেকে একটি, স্ট্যাটিস্টিক্স থেকে একটি, এবং প্রবাবিলিটি থেকে একটি। অর্থাৎ মোট তোমাদের 4টি 3 নম্বরের প্রশ্ন করতে হবে, এবং 3, 4, 12 অর্থাৎ 12 মার্কসের তোমাদের আসবে 3 নম্বরের কোশ্চেন। এটা হচ্ছে 12, 12, 24। আর তোমাদের 4 মার্কসের যে প্রশ্ন আসবে, 4 মার্কসের তোমাদের প্রশ্ন করতে হবে 3টে, বাইনোমিয়াল থিওরেম থেকে একটি, সিকোয়েন্স সিরিজ থেকে একটি, এবং কনিক সেকশন থেকে দুটি। অর্থাৎ মোট এখানে হচ্ছে 4 নম্বরের
করতে হচ্ছে আমাদের 4টা তো 16 মার্কসের প্রশ্ন আসবে, অর্থাৎ তোমাদের এই যে 12, 12, 24 আর 16, 40, মোট এই যে 40 নম্বরের কোশ্চেন এইভাবে তোমাদের প্যাটার্নটা ভাগ হবে। আর তোমাদের সেকেন্ড সেমিস্টারে এই 40 মার্কসের প্রশ্নের সঙ্গে তোমাদের যে প্রজেক্ট সাবমিশন বা প্রজেক্টের যে এক্সাম, এটাও তোমাদের 20 মার্কসের হবে। অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে তোমাদের 40 নম্বর রিটিন হবে, এই তোমাদের সেকেন্ড সেমিস্টারে এটা সিলেবাস, এবং এছাড়াও তোমাদের প্রজেক্টের জন্য তোমাদের এখানে 20 মার্কসের আছে, যেটা ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার মিলে যে সিলেবাসে প্রজেক্টের সিলেবাসে এটারও এক্সাম তোমাদের 20 মার্কসের হবে। অর্থাৎ মোট তোমাদের ফার্স্ট সেমিস্টারে পড়েছিল 40, সেকেন্ড সেমিস্টারে 40 এবং প্রজেক্টে 20, অর্থাৎ ক্লাস 11 তোমাদের টোটাল 100 মার্কসের এইভাবে পরীক্ষা হবে, এবং এটা তোমাদের কোশ্চেন প্যাটার্ন। এই হলো আজকের ভিডিও। পরবর্তীকালে তোমাদের এই প্রত্যেকটি চ্যাপ্টার সম্পর্কে কিছু আলোচনা আমরা করব।